পরিষদের সভাপতি কমিউনিস্ট পার্টি ইদ্রিস ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর বিএনপির সিনিয়র সভাপতি জনাব হাসিবুল হাদিস সাহেব, সংগ্রামী আহ্বায়ক নবীনগর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব হাজী জহিরুল হক জুরুমিয়াকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাদ ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পৌর বিএনপির সিনিয়র সভাপতি জনাব হাসিবুল হাদিস সাহেব গ্রহণ করার জন্য অনুরোধ করছে। নবীনগর সাংগঠনিক সম্পাদক জনাব শুক্ল কামসি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পৌর বিএনপির সহসভাপতি জনাব ফরিদউদ্দিনকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য জনাব বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। চার গ্রামের মুরব্বী জনাব মুখলেস পিতাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে আলিয়াবাদ গ্রামের কৃষি সন্তান নারায়ণপুর গ্রামের ৬ নং ওয়ার্ডের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মান্নান ভাইয়ের সফলতা কামনা করে আগামী ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী এলাকা নবীনগর উপজেলা ৫ উনি এমপি প্রার্থী হতে যাচ্ছেন। উনি প্রত্যাশা ব্যক্ত করছেন, আপনাদের দোয়া কামনা করছেন। আমরা সর্বাত্মকভাবে মানন ভাইয়ের পাশে আছি। আমরা দোয়া করি আল্লাহ যেন মানন ভাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করে। আমি আমাদের চাইগ্রামের সাবেক চেয়ারম্যান জনাব সুরক্ষা চেয়ারম্যান এবং আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট এম এ মান্নান সাহেব সহ আমার চাইগ্রামের মুরব্বিয়ান, ছাত্র যুবক, কৃষক, শ্রমিক মেহনতি ভাইয়েরা, সবার প্রতি হইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাইগ্রামের সৌভাগ্য যদি আমাদের গ্রামের বা চাইগ্রামে আমার ওয়ার্ড, আমি যেটা বলি, যদি নমিনেশন পা, আমরা সবাই কোনো বাকি বুঝি না, ওনাকে আশ করার জন্য যা যা করেন সব চিনতে চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আমি মনে করব আমরা সবাই যদি মিলিতভাবে উনার মতো একজন লোককে যদি নমিনেশন পাই, তাহলে আমরা সবাই দল মত নির্বিশেষে ওনার মতো একজন লোককে আমরা এমপি বানিয়ে আনার জন্য চেষ্টা করবো। এই চারগ্রাম তো এমপি পাই নাই, আমাদের সাইডে বাইডে এমপি সব নিয়ে গেছে। আমরা দুঃখের বিষয়, আমরা এমপি রাখতে পারি নাই, সর্দারি করি আমরা এমপি নিয়ে আরেকজন। ভাইরা আমার, এবার সবার কাছে জোরাত করে বলছি, মন্নান সাহেব নমিনেশন পাইলে আপনারা দল মত নির্বিশেষে, কোনো দল নাই, দল মত নির্বিশেষে আপনারা ওনাকে দিয়ে দিবেন, এই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। আজকে যে উদ্যোগে এখানে ইফতার পার্টি দেওয়া হয়েছে, আমি আশা রাখি যে এই পার্টি আজকে সফল হবে এবং যে উদ্দেশ্যে এখানে আমরা সমবেত হয়েছি, আমরা সবাই দোয়া করবো আব্দুল মান্নান যেন আগামীতে আমাদের এই উপজেলা ভাইয়া আছে। আমি এখানে আমার বক্তব্য চাইগ্রামের সকলের কাছে আকুল আবেদন রাখবো, অ্যাডভোকেট মন্নান যদি তার দল থেকে এমপি নির্বাচনের জন্য মনোনীত হয়, আমরা দল মত নির্বিশেষে তার পক্ষে কাজ করে যাব এবং যদি মনোনয়ন আসে আমরা দল মত নির্বিশেষে আমরা ওনার জন্য জাতীয় করব এবং আমাদের গ্রামের সকল কৃতি সন্তান, চার গ্রামে যত কৃতি সন্তান সবাইকে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এবং ওনার জন্য আমি দোয়া করি ওনার মনোনয়ন পাক এবং ওনাকে আমার 46 বছর রাজনৈতিক জীবনে আমার মান্নান ভাইকে আমি এসে দেখেছি। আমার এই চারগ্রাম, এই আলিয়াবাদ গ্রামের কৃতি সন্তান, যিনি আইনজীবী, তার আদালতে বসে সেই সুন্দর সাক্ষ্য রেখেছেন। সেই মান্নান ভাই একজন সৎ ব্যক্তি,
নিষ্ঠাবান ব্যক্তি, কারণ আমি ওনার কাছে কোনো না কোনো কাজে গিয়েছিলাম, ওনা এত আন্তরিকভাবে সততার সহিত সেই কাজটি করেছিল। কারণ অতীতের একটা বদনাম আছে, আমরা জানেন, সেই কাজটা কিন্তু মান্নান ভাইয়ের মধ্যে নাই এবং সহজ সরল একজন মানুষ। সেই জিনিসটা আপনারা ভবিষ্যতে খেয়াল রাখবেন, কারণ এই চারজনের সন্তান হিসেবে আমি আপনাদেরকে এই কথা বলতে হয়, মান্নান ভাই যেহেতু একজন ভালো মানুষ, তাকে সবসময় স্মরণ করবেন, তার পক্ষে থাকবেন। কারণ আমি কিন্তু এখানে আমি সমর্থন দিয়ে গেলাম, আমি বলতে পারি না, এই কারণে মান্নান ভাই ধন্যবাদ। আজকে যারা উপস্থিত হয়েছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন অ্যাডভোকেট আব্দুল মান্নান আলিয়াবাদের মানুষের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু গ্রহণযোগ্য। আপনারা যারা ওনার ডাকে আজকে বিভিন্ন এলাকা থেকে এসেছেন, আবারও আপনাদেরকে আমাদের গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ আছি। ইনশাল্লাহ আগামী দিন যদি দলীয়ভাবে উনি নমিনেশন পাই, অবশ্যই আমরা আলিয়াবাদ গ্রামের সন্তান হিসাবে আমরা ওনার পক্ষে থাকবো। আপনারা জানেন আমাদের চার গ্রামের একটা ঐক্য রয়েছে। আজকে চার গ্রামের অনেক মুরব্বী, কিন্তু আপনারা যারা দেখছেন এখানে কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চ না, এখানে চার গ্রামের সন্তান হিসাবে আজকে সবাই উপস্থিত হয়েছে। যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা কাজগ্রাম একত্রিত হইলে ইনশাল্লাহ আমাদের যদি যে কোনো লোক টিকাটি আসুক, তাহলে আমাদের এমপি হইতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব হয় না। আমরা কাজগ্রাম একত্র থাকলে আমাদের ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে আমরা মান্নান সাহেবের কাজ করবো, এই বলে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আমি ভাই মমিশুল ভাই, তারপরে আমাদের আলিয়াবাদ সহ চার গ্রামের জনগণ ধর্ম নির্বিশেষে সবাই তাদের কাজ মিলে ধর্ম নির্বিশেষে সবাই একসাথে ওনার জন্য কাজ করবে। সকল রাজনীতির ঊর্ধ্বে আমি তাই মনে করি। কাজেই আমাদের আলিয়াবাদ গ্রামের কিছু সন্তান, আমাদের মান্নান ভাই যেহেতু আমাদের ঘরের সন্তান, এখানে কোনো রাজনীতি থাকার কথা না। সবাই রাজনীতির ঊর্ধ্বে থেকে আমি মনে করি তাকে সমর্থন দেওয়া উচিত। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী চারগ্রাম স্কুল ময়দানে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মান্নান, উপস্থিত চারগ্রামের নেতৃবৃন্দ এবং চারগ্রামের বাইরে থেকেও যারা আসছেন, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আমি শুধু একটি কথা বলতে চাই, চারগ্রাম একটি ঐতিহ্যবাহী নাম। আপনারা জানেন আজকে যিনি সভাপতিত্ব করছেন উনি নির্বাচন করেছিলেন চেয়ারম্যানের, উনির মার্কা ছিল মোমেরবাতি। আমরা চার গ্রামের সকল লোক ঐক্যবদ্ধ হয়ে এই সংস্থা চেয়ারম্যানকে আমরা জয়যুক্ত করেছিলাম। আমাদের চার গ্রামের ঐক্য অত্যন্ত অটুট। আমরা মনে করি ব্রাহ্মণবাড়িয়া আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান যদি নমিনেশন নিয়ে আসে, আমরা চার গ্রামে সকল লোক কোনো দলমত নির্বিশেষে, এত কোনো দল থাকবে না। আমি আশা করি আমরা আগের যে ঐক্য ছিলাম সেই ঐক্য অনুযায়ী আমরা অ্যাডভোকেট এম এ মান্নান সাহেবকে জয়যুক্ত করব, এই আশা ব্যক্ত রেখে এবং সকলকে আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। চার গ্রামে কোনো সময় আমরা এমপি প্রার্থী পাই নাই। ওনা এমপি প্রার্থী হিসাবে যদি আমার দানের শীষের প্রতীক নিয়ে আসতে পারে, ইনশাল্লাহ আমরা চার গ্রামের লোক সবাই ওনার পিছনে থাকবো। আমরা ওনার জয়যুক্ত করে আমরা কিনে আনবো, আমরা সেই প্রত্যাশা করি। আর সময় নাই। আপনারা সমস্ত এক হয়ে দল মত নির্বিশেষে আমরা অ্যাডভোকেট মান্নান সাহেবের জন্য কাজ করব, এই বলে আমি আবার বক্তব্য শেষ করছি। আল্লাহ দেশক নায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব জননেতা অ্যাডভোকেট এম এ মান্নান সাহেবকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জননেতা অ্যাডভোকেট এম এ মান্নান সাহেব।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমার মুরব্বী অভিভাবক, চারি গ্রামের প্রতি সন্তান, আমাদের শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির এই ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এবং নবীনগর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জনাব সুরুজ খান, শফিকুল ইসলাম সুরুজ খান সাহেব, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত আমার 4 গ্রাম থেকে আগত আমার ময় মুরব্বিয়ান, সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সুযোগও নেই আর বক্তব্য দেওয়ার কিছু নেই। এটা আমার গ্রাম, এটা আমার মাটি, আমি এখানে জন্মগ্রহণ করেছি। 4 গ্রাম আমার গ্রাম, 4 গ্রামে আমি জন্মগ্রহণ করেছি। ছোট থেকে বড় হয়েছি, হাফ প্যান্ট পরা থেকে ফুল প্যান্ট পরেছি, ওয়ান থেকে পড়তে পড়তে আইএ পাস করছি, বিএ পাস করছি, ল পাস করছি, উকালতি করি। এই 4 গ্রামে আমার অবস্থান, 4 গ্রাম থেকে এসেছি। কাজে আমি এখানে কোনো অতিথি হওয়ার কোনো কথা না, আমি কোনো অতিথি নয়। যারা অতিথি আমার বানাইছে, প্রধান অতিথি, অতিথি নয়। আমি 4 গ্রামে আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের কাছে আমি দোয়া চাই। দোয়া চাওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের এখানে অনেক পরাজ্ঞ ব্যক্তিগণ আছেন, অনেক মুরব্বিয়ান আছেন। আমরা এই 4 গ্রামে আজকে এই 1 মাসে অনেকের আমরা জানাজা দিয়েছি। যে কোনো সময় যে কোনো লোক আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি। আমরা একটা আদর্শে বিশ্বাস করি, একটা রাজনৈতিক দল করি। আমার ভাই এখানে আছেন সারোয়ার, ইঞ্জিনিয়ার সারোয়ার সাহেব, উনি একটা দল করে, আমাদের আছেন কমরেড আছে এক দল করে, আমরা শ্রমিক ভাই আছেন, উনি আরেকটি দল করে। আমরা বিভিন্ন দলে বিভক্ত হলেও আমি 4 গ্রামের সন্তান হিসাবে আমি 4 গ্রামকে নিয়ে গল্প করি। 4 গ্রাম একটি ঐক্য, 4 গ্রাম একটি বাংলাদেশ, নবীনগর উপজেলার মধ্যে একটা মডেল। আমি গল্প করি এই কারণে যে আমি 4 গ্রামের একজন সন্তান, নগণ্য সন্তান। আপনাদের কাছে আমার কোনো বক্তব্য নেই। আমি রাজনীতি করি। আমি নবীনগর থেকে রাজনীতি করতে করতে ব্রাহ্মণবাড়িয়া গেছি। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের প্রথম ছেলে মহাপড়ায়, পরে সেকেন্ডারি হয়েছি, এরপরে সভাপতি হয়েছি, এরপরে সভাপতি হয়েছি, এরপরে সভাপতি হয়েছি, 3 বার সভাপতি হয়েছি। এরপরে ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্ব আমাকে হাত দিয়েছেন। আমি ব্রাহ্মণবাড়িয়া বারের 2 বারের সভাপতি হয়েছি, সেক্রেটারি হয়েছি, এখন ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী ফোরামের সভাপতি। আমার অনেকগুলি পদ আপনাদের দোয়ায়, আপনারা দোয়া করার কারণেই আমি নবীনগর থেকে লেখাপড়া করে আজকে ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছি, অতগুলি দায়িত্ব পেয়েছি শুধু আপনাদের ময়পুরদের দোয়ায়। কাজে আমি আপনাদের কাছে দোয়াই চাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আগামী সামনে আমাদের একটা নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনাদের আমি অনুমতি চাই। আপনারা যদি দয়া করে আমাকে অনুমতি দেন, তাহলে আগামী সংসদ নির্বাচনে আমি আমার দল থেকে নমিনেশন প্রার্থী হব। আপনারা আমাকে অনুমতি দেন যদি, তাহলে আমি আপনাদের এই অনুমতি নিয়ে আমি আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে প্রার্থী হব ইনশাআল্লাহ। আমার দল যদি আমাকে মূল্যায়ন করে, তাহলে আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদেরকে সহযোগিতা নিয়ে আমি আগামী নির্বাচন করতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের দোয়ায়, আপনাদের কারো ভাই, আপনাদের কারো বন্ধু, কারো ছোট ভাই, কারো বড় ভাই, আমার কোনো চাওয়া পাওয়া নেই। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। আমি অনেকগুলি পদের আজকে দায়িত্বে আছি। আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে আমাকে নবীনগর উপজেলার সভাপতি, আমার ব্রাহ্মণবাড়িয়া জেলারও দায়িত্ব আমাকে দিয়েছেন। একটি কঠিন দায়িত্ব। আমি আমার জাল পাল দিয়ে হলে আমার দায়িত্ব পালন করতে চেষ্টা করবো, পালন করেছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি একজন নগণ্য ব্যক্তি। আমার একটা ছেলে, একটা মেয়ে। ছেলেটা ইঞ্জিনিয়ার, মেয়েটা ডাক্তার, ছেলের বউ ডাক্তার। আমি আপনাদের দোয়ার কারণে আজকে আমার পারিবারিক ভাবে আমার কোনো টেনশন নাই। আমি কোনো আমার পিছুটান নাই। আমি বাকি জীবনটা আমি চাই আপনাদের সেবা করতে চাই, এবং আল্লাহ যেন আমার সেই সুযোগটুকু দেয় আপনাদের সেবা করার জন্য বৃহত্তর পরিষদে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আপনাদের যেন সেবা করতে পারি, সেই দোয়া আপনারা করবেন। এই দোয়া চাই। আমি আমার বক্তব্য, অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, অনেকের নামই বলতে পারছি না। আমাদের এখানে আলী আমাদের এসেছেন, আমাদের টিটু এসেছে, আমাদের আসলাম এসেছে, আমাদের শুকুর খান এসেছে, আমাদের শাহিদ এসেছে, আমাদের দুলাল এসেছে, আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, কৃষক দলের সেক্রেটারি এসেছে, অনেকে এসে
সময়ের জন্য, ইফতারের সময়ের জন্য কারণ না বলতে পারলাম না, সেই জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। আপনাদেরকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ দেওয়া গেল না। অনেকেই আছেন এখানে আসেন, আমি বাইরের কোনো লোককে এখানে আজকে এখানে তেমন কোনো ইয়ে করা হয় না, চারজনের লোক বলা হয়েছে। অনেক আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা এসেছেন কষ্ট করে ইফতার করবেন, আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সবাই দোয়া করি اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين আয় আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আল্লাহ আপনার পাক সেই দরবারে আয় আল্লাহ আমরা হাত বাড়িয়েছি, মেহেরবানি করে আমাদের হাতগুলি কবুল করে আনেন। আয় আল্লাহ আমাদের দুরূদ ও সালাম তাসবিহ তাহলিলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া নবীজির রওজা মুবারক মদিনায় পৌঁছে দেন। তাম দুনিয়ার মাটির নিচে যত মুসলমান নরনারী কবরবাসী আছেন প্রত্যেকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ আমরা যারা হাজির হয়েছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন সহ অত্র এলাকার যত মুসলমান নরনারী কবরবাসী আছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ সকল কবরবাসীর পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন আজকে ইফতারের ইন্তজাম করেছেন আয় আল্লাহ অত্র এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব, আয় আল্লাহ যে মাকসাদ নিয়ে উনি আয়োজন করেছেন এক মাকসাদ আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আমিন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আপনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা বেজ্জতি করেন, আয় আল্লাহ মেহেরবানি করে ওনাকে সম্মানিত করেন আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ রব্বুল আলামিন বেগম খালেদা জিয়া আয় আল্লাহ ওনার ছেলে আয় আল্লাহ তারেক রহমান সহ আল্লাহ ওনাদের জন্য দোয়া চেয়েছে মাওলা, মেহেরবানি করে আয় আল্লাহ ওনাদের উপর রহম করেন আল্লাহ। আয় আল্লাহ বেগম খালেদা জিয়া নিজে অসুস্থ মাওলা, উনি আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ওনাকে সুস্থ করে দেন। আয় আল্লাহ সুস্থ থেকে আয় আল্লাহ দেশ এবং জাতির খেদমত করার তৌফিক সবাইকে দান করেন আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা সকলে যেন যার যার অবস্থান থেকে আয় আল্লাহ দেশের জন্য সমাজের জন্য আয় আল্লাহ কাজ করতে পারি, দেশের মানুষের জন্য কাজ করতে পারি, খেদমত করতে পারি, তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ অত্র এলাকার এই 4 গ্রামের উপর আপনি রহমত নাযিল করেন, আয় আল্লাহ সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আপনি দান করেন আল্লাহ। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار وأدخلنا الجنة مع الأبرار أفوض أمري إلى الله إن الله بصير بالعباد رب ارحمهما كما ربياني صغيرا اللهم تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।